ঘরে শান্তি হওয়ার আমল কি? যে ঘরে শান্তি বিরাজমান থাকবে, ঘরের ভিতরে অশান্তি হবে না, এটা ঘরে শান্তি হওয়ার আমল কি? ঘরে শান্তি হওয়ার আসলে আমল অনেক আছে। কিছু কিছু বিশেষ আমলের কথা, যেমন 1 নম্বরে হলো ঘরে যেন শান্তি বজায় থাকে, সব সময় দোয়া করতে থাকা। 2 নম্বরে হলো ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চালু রাখা। সেটা আমি নিজে সময় পাই না, আমার স্ত্রী আছে কোরআন তেলাওয়াত করতে পারে, কিন্তু কোরআন তেলাওয়াত করে না, তো তাকে কোরআন তেলাওয়াতের জন্য উদ্বুদ্ধ করা। বা স্ত্রীও কোরআন তেলাওয়াত করতে পারে না, আমিও পারি না, আমার সন্তানেরা কোরআন তেলাওয়াত পারে, তো কোরআন তেলাওয়াতের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা। ঘরের ভিতরে নামাজ তো মা বোনেরা ঘরেই পড়বে, তো পুরুষও নফল নামাজ ঘরে পড়ার চেষ্টা করা। হাদিসের ভিতরে ঘরের ভিতরে নফল নামাজ পড়ার ফজিলত বেশি। আবার ঘর সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত থাকে। আমরা অনেক সময় আছে নতুন ঘরে ওঠার সময় মাদ্রাসার ছেলেদেরকে এনে ওখানে কোরআন খতম দেওয়ায়, বা বড় হুজুর ডেকে এনে, ইমাম সাহেব ডেকে এনে ওখানে বরকতের জন্য দোয়া করি। তো এটা তো বছর সালে 2-1 বার দোয়া করি। তো যে ঘরের ভিতরে সব সময় কন্টিনিউ কোরআন তেলাওয়াত হয়, নামাজ হয়, ওই ঘরের ভিতরে বরকত বেশি। আমরা তো এখন ঘরের ভিতরে কোনো অবরকতের কোনো কিছু দেখলে সঙ্গে সঙ্গে দৌড় দিই ফকির কবিরাজের কাছে, যে কবিরাজের কাছে যাই, এখানে জিনের উপদ্রব আছে কিনা, এখানে কোনো শয়তানি আসর আছে কিনা, এই সমস্ত দেখার জন্য চলে যায়। ফকিরের কাছে গেলে ফকির বলে, হ্যাঁ তোমার ঘরের ভিতরে জিন আছে 1 কুড়ি। আসলে জিন টিন কিচ্ছু না। আমার ছোটোবেলার একটা ঘটনা মনে পড়ে। এক শ্রদ্ধেয় উস্তাদ, উনি বলছিলেন যে ছোটোবেলায় উনি এক জায়গায় ইমামতি করতেন, তো উনি খুব পাকা ছিলেন। একদিন সকালে একজন এসে বলতেছে, হুজুর আমার ঘরের উপরে রাত্রেবেলায় হাজার হাজার জিন আসে আর আমার ঘরের ভিতরে ঘুমাতে দেয় না। তো হুজুর বলতেছে, ঠিক আছে আমি জিন তাড়াই দিবা না। তো হুজুর আমাদেরকে বলতেছে যে আমি তো আসলে জিন তাড়ানোর কোনো সিস্টেমও জানি না, আমলও জানি না, আমল করিও না, তো জিন তাড়াবো কীভাবে? তো আমি একদিন বিকালে ঘুরতে ঘুরতে ওনার বাড়িতে গেলাম, যেয়ে দেখলাম ওনার বাড়ি ঘরের হলো টিনের চালের মনে হয় 8-10 হাত উপরে বা তার থেকেও কম, 5-6 হাত উপরে একটা বাঁশ ঝুলে আছে। এই বাঁশটা যখন বাতাসে দোলে তখন ওই নিচের যে কুঞ্চি আছে ওই কুঞ্চিটা টিনের চালের সঙ্গে বাড়ি খায়। আর উনি প্রত্যেক দিন রাত্রে, যেহেতু মৃদু বাতাস বেশি বয় বা দিনের বেলার থেকে রাত্রে বাতাস বেশি বয়, উনি মনে করে ঘরের উপরে মনে হয় জিন ভূত আসে। ওই বাড়িরই একটা ছেলে প্রত্যেক দিন ওই হুজুরের কাছে সকালবেলায় মক্তব পড়তে যায়। মক্তব পড়তে গেলে ওই ছেলেটার সঙ্গে বলতেছে, কি বাবা তোদের ঘরের উপরে একটা বাঁশ আছে দেখেছিস? তো বলতেছে, হ্যাঁ হুজুর দেখেছি। তা বলতেছে, ওই বাঁশটা তোর আব্বারে কওয়া যাবে না, আমারে বলে বিক্রি করে দিবি আমার কাছে, কয় টাকা? তো বলেছে যে ঠিক আছে, তোর আব্বা যে সময় বাড়ি না থাকবে তখন আমার কাছে দিবি, আমি ওই বাঁশটা কিনবো। তখন বলতেছে, ঠিক আছে হুজুর, আমারে আপনি 50 টাকা দেবেন। বাস 50 টাকায় বাঁশ বিক্রি করে দিচ্ছে। দেওয়ার পরে হুজুর বলতেছে, বাঁশটা আজকে কাটা যাবে না, 2 দিন পরে কাটতে হবে। তো হুজুর ওই ছেলের বাবাকে যেয়ে বলতেছে, ভাই তোমার বাড়ির থেকে জিন ইনশাল্লাহ আমি তদবির করে দিছি, আর 2 দিনের ভিতরে ইনশাল্লাহ চলে যাবে। তো বাস যেই কথা সেই কাজ, 50 টাকায় বাঁশ বিক্রি হয়ে গেছে। ছেলেটা বাঁশ কাটিয়ে বাস হুজুরের জন্য নিয়ে চলে গেছে। যাই বলতে, হুজুর এই যে বাঁশ। হুজুর ওই জায়গায় বলছে যে আমারে কিন্তু এই জিন তাড়ানোর জন্য 200 টাকা 50 টাকা দিতে হবে। 50 টাকা নিয়ে ও ছেলের হাতে দিয়েছে। কিছুদিন পরে আবার বাঁশটাও ফিরে দিয়েছে, টাকাও ফিরে গেল, বাঁশও ফিরে গেল, মধ্যিখানে চেনের তদবিরও হয়ে গেল, জেনও চলে গেল, বাঁশও কাটা শেষ, জেনও চলে যাওয়া শেষ। তো আমাদের অনেকের ঘরে বা অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত অনেক সময়ও হয়, বা শয়তানি আসর হয় অনেক সময়, এটা অবাস্তব নয়। যেহেতু জিন জাতি আছে, এরা অনেক সময় এরকম শয়তানি কাজগুলো করে। কিন্তু আমাদের কিছু কিছু আমল আছে, যে আমলের কারণে আমাদের ঘরের ভিতরে বরকত হবে। 1 নম্বর আমল হলো ঘরের সবাই নামাজ পড়তে হবে। পুরুষেরাও মাঝে মধ্যে সবসময় কন্টিনিউ না পারলে নফল নামাজ বাড়িতে পড়ার চেষ্টা করবে। মা বোনেরা নামাজ পড়বে, কোরআনের তেলাওয়াত করবে, বেশি বেশি দরুদ পড়বে, বেশি বেশি দরুদ পড়বে। এবং সব সময় যদি না হয়, মাঝে মধ্যে সে 4 কুল পড়ে একটু গা মুছে দেবে, এরকম গা মুছে দেবে, তাহলে শরীরটা বন্ধ হয়ে যাবে। বা আয়াতুল কুরসি পড়ে গাটা মুছে দেবে। বা কন্টিনিউ যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয়, নামাজ হয়, ওই ঘরের ভিতরে শুধু বরকত আর বরকত, ওর ভিতরে বরকতের কোনো কমতি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে আল্লাহ তাআলার জিকির হয়, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, আর বিশেষ করে আমাদের সমাজের ভিতরে অনেক শরিয়াত গর্হিত কাজও ঘরের ভিতরে হয়। যেমন আমাদের ঘরের ভিতরে টেলিভিশন আছে,
এখন তো মিনি টেলিভিশন, মোবাইল 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 এটা এখন মিনি টেলিভিশন হয়ে গেছে। এই মোবাইলের রোগে এখন সবাই, একেবারে আলেম জালেম যেই হোক না কেন, এই মোবাইলের রোগে সবাই আক্রান্ত। এর জন্য এই সমস্ত যে সমস্ত আক্রান্ত হওয়ার জিনিস আছে, যেমন টেলিভিশন আছে, এখন মোবাইল চালাচ্ছে, অনেকের বাড়িতে টেলিভিশন নাই কিন্তু কম্পিউটার আছে, ওয়াইফাই লাইন আছে, ইন্টারনেট লাইন আছে, বিভিন্ন লাইনে তারা সব কিছুই দেখতেছে, বা ঘরের যে বেবরকতি যে কারণে হয় সবগুলো কারণ ওখানে বিদ্যমান। তারপরে ওরা যে বলে হুজুর আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, তারপরেও আমাদের ঘরের ভিতরে বেবরকতি হয়। তো তোমাদের ঘরের ভিতরে টেলিভিশন আছে, টেলিভিশন নাই হুজুর, আমার ঘরের ভিতরে টেলিভিশন নাই, তো তোমার ঘরের ভিতরে ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, মিনি টেলিভিশন, তোমার মোবাইল আছে, সদা সর্বদা ওর জিনিসের প্রতি আসক্ত, এবং ওই জিনিসের প্রতি আসক্ত এবং ওর দ্বারা গুনাহ সংগঠিত হচ্ছে। ঘরে যেটুক বরকত কোরআন তেলাওয়াত নামাজের মাধ্যমে আসার দরকার সেই পরিমাণ বরকত আসতেছে না, এর জন্য বরকত নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য এই সমস্ত আমলগুলো বেশি করা, পাপের উপকরণগুলি সরিয়ে ফেলা, নেকের উপকরণগুলি রেখে দেওয়া, পাপের উপকরণগুলি সরিয়ে ফেলা, তাহলে ইনশাআল্লাহ ঘরের ভিতরে বরকত চলে আসবে, ঘরের ভিতরে বরকত থাকবে। এটা হলো ঘরের ভিতরে বরকত হওয়ার আমল। যে যত বেশি আমল করতে পারবো তত তার ঘরের ভিতরে বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করেন।